এন্টার যে ভুয়া কালচার, এই ভুয়া কালচার, ভুয়াদের বেতনের পরিমাণ, তার যে অধিকারজনিত ভাষা এবং সম্পর্ক, এগুলো পরীক্ষা করলেও, এমনকি পার্শ্ববর্তী কলকাতা কিংবা ভারতের সঙ্গেও যদি আমরা পরীক্ষা করি, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে আমাদের এখানে সাংঘাতিক গরিব বিরোধিতা আছে। কলকাতায় গিয়ে দেখেছিলাম, আমার সাংঘাতিক ভালো লেগেছিল। এমন নয় যে ওরা গরিবের সব সমস্যার সমাধান করলো এডুকেশনাল ইনস্টিটিউশন। আপনারা জানেন যে আসলে আমি বলবো যে এটা প্রধান কারণ, এবং পরে আমি যখন 2-3টা পয়েন্ট বলবো যে আপনার কী করা কর্তব্য, তখন আমি বলবো যে এটা সেই দিক থেকেও গুরুত্বপূর্ণ যে আমাদের ফারাকটা ঘটেছে, হায়ার ক্লাস মিডল ক্লাসের ফারাকটা ঘটেছে বেসিক্যালি এডুকেশনের ভয়াবহতার কারণে, যেটা আসলে ইংলিশ মিডিয়াম এবং জেনারেল এডুকেশন, এটা যে সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে, ওই আলাদা হওয়াটাই বাকি সব জিনিস তৈরি করেছে। এবং আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিতে আসলে সলভেন্ট মিডল ক্লাসের কোনো ছেলেমেয়ে এখন আর পড়ে না। আমি আপনাকে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বহুদিন মাস্টারি করি হিসেবে সেই অভিজ্ঞতা থেকে বলছি যে একজনও পড়ে না। এটা কিন্তু ওই খারাপ নগর, খারাপ সংস্কৃতি, বিভাজন, ক্লাস ইত্যাদি, এগুলোর কিন্তু একটা সবচেয়ে বড় কারণ। কারণ মিক্সিংটা এখানেই ঘটে। আপনি তো বিপ্লব করছেন না, ওরা হায়ার ক্লাস বাদ দিয়ে সব মিডল ক্লাস বানিয়ে ফেলতে পারবেন না। তাহলে মিক্সিংটা কোথায় ঘটবে? সবচেয়ে কার্যকর মিক্সিংটা ঘটে আসলে ইউনিভার্সিটিগুলোতে, পাবলিক, সব সারা পৃথিবীতে। আমাদের এখানে এটা সম্পূর্ণ অ্যাবসেন্ট। কোশ্চেনটা হলো, আইডিয়ালিস্টিক কোনো পজিশনে না গিয়ে এই গরিব, ছোট লোক, অশ্লীল একটা শহরে আপনি কি করবেন? আপনি যেটা করতে পারেন এখনই, সেটা হলো যে আপনি এখনই সব পক্ষের সঙ্গে আলাপ করে একটা ডিজাইন তৈরি করেন এবং নিশ্চিত করেন যে আজ থেকে আপনি আর এর বাইরে এক বর্ণ যাবেন না। এটা সম্ভব আপনার পক্ষে, অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না, কিন্তু এটা সম্ভব। 2 নাম্বার হলো, আপনি পাবলিক ট্রান্সপোর্ট এবং পাবলিক স্পেস এটা তৈরি করতে পারেন। সরকার বাসের একই ধরনের কথা বলেছে, আমি একটু যোগ করে, দারুণ দারুণ উদ্যোগ, আমি একটু যোগ করতে বলবো, একটু লম্বা টাইপের আকার আকৃতি ফিক্সড করে দেন, এবং মালিকানার ক্ষেত্রে কারো যেন একটা পার্টিকুলার পরিমাণের বেশি মালিকানা তৈরি না হয়, আপনি এটা ঘোষণা করেন। তাহলে আপনি পাবলিক বাসের নিয়ন্ত্রণটা পাবলিকের কাছে রাখতে পারবেন। আপনি একদম আজকেই সারা ঢাকায়, ইনফ্যাক্ট অন্য শহরের ক্ষেত্রে প্রযোজ্য, সারা ঢাকায় স্পেস চুজ করেন, অধিগ্রহণ করেন এবং স্পেস তৈরি করেন, পাবলিক স্পেস। ঢাকার মধ্যে এরকম কম পাবলিক স্পেস সংগ্রাম সম্পন্ন শহর দুনিয়াতে আর থাকতেই পারে না, অসম্ভব। নাই, মিরপুরে আপনি চিন্তা করেন, এই চন্দ্রিমার পরে আপনি মিরপুরে একদম বেড়িবাঁধ পর্যন্ত ওই উদ্যানটা ছাড়া আর কিন্তু কোনো প্রকার পাবলিক স্পেস নেই। ভাবা যায় এটা? আপনি উপর থেকে একটা স্ন্যাপশট নেট কীরকম দেখবেন আপনি? আপনি এখনই উদ্যোগ নেন, এখনই পারবেন। আপনি, আপনার এখনও কিছু জায়গা আছে, আপনি এটা ডিজাইন করেন, আরবান প্ল্যানিং করেন, আপনি পাবলিক স্পেস তৈরি করেন। আর সর্বশেষ, যে আপনি এডুকেশনের ব্যাপারে একটা কার্যকর উদ্যোগ নেন। এডুকেশনের ব্যাপারে, ইউনিভার্সিটির ব্যাপারে, পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারে আপনি একটা কার্যকর উদ্যোগ নেন। আপনার 10 ইয়ার্স আপনার শহর খানিকটা বাসযোগ্য হবে, খানিকটা এজমালি হবে, খানিকটা সহনশীল হবে, খানিকটা বহুস্বর কথাটির ব্যাপারে আপনারা যে আপত্তি করেছেন সেটা খানিকটা ওভারলুক করে বলে যে বহুস্বর হবে।